বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো ভেজ মোমো, যেটা কি এই শীতের সবজি দিয়ে বাড়িতে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এই ভেজ মোমোটা তৈরি করা একদমই ঝামেলা কম, কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয়। বিশেষ করে তো বাড়ির বাচ্চাগুলো মোমো খেতে ভীষণই ভালোবাসে। আর যদি বাড়িতেই এইভাবে নিজের হাতে তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তার সাথে একটি স্পেশাল চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো, যেটা কি একদমই দোকানের মতো খেতে। মোমো চাটনির সাথে বা মোমোর ভেতরে যে স্টাফিংটা দেবো তার সাথে একটি সিক্রেট উপকরণ ব্যবহার করবো, যাতে করে মোমোগুলো কিন্তু ফেটেও যাবে না আর চাটনি থেকে কিন্তু জলও ছাড়বে না। তো নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমরা মোমোর ভেতরে স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল। চাইলে আপনারা কিন্তু বাটার দিয়েও করে নিতে পারেন। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছু শীতের সবজি নিয়েছি। তো এখানে আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হ্যান্ড চপারের সাহায্যে আমি এখানে চপ করে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো বন্ধুরা সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো আদা রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা পরিমাণ রসুন এবং আদা কুচি রেখে দিলাম, সেটি পরে চাটনির সাথে ব্যবহার করব। তো এখানে অবশ্যই কিন্তু রসুনের পরিমাণটা বেশি থাকতে হবে আর আদার পরিমাণটা প্রায় হাফ টিস্পুন মতো থাকতে হবে। তো রসুনগুলোকেও আমি এখানে চপারের সাহায্যে চপ করে নিয়েছি। আর এখানে ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। হালকা করে রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রায় হাফ কাপ পরিমাণ মতো এখানে ব্যবহার করেছি। মাঝারি সাইজের এখানে 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। আর এখানে কিন্তু কোনো সবজিগুলো বেশি লাল করে ভাজার একদমই প্রয়োজন নেই, শুধুমাত্র সমস্ত সবজিগুলোর হালকা একটু কাঁচা ভাবটা যাওয়া অবধি আমাদের এখানে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকেও হালকা প্রথমে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা। যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই এখানে প্রথমে গাজরটা ব্যবহার করে নিচ্ছি। তো গাজরটা দিয়েও মিনিট খানিকের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো গাজরটা দিয়ে মিনিট খানিক মতো ভেজে নেওয়ার পর এখানে বাদবাকি সবজিগুলো ব্যবহার করবো, যেমন আছে এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, আর এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আরো সবজি অ্যাড করতে পারেন, যেমন এখানে বিনস কুচি বা পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারেন। এখন তো শীতের সময় প্রচুর মাত্রায় সমস্ত সবজি বাজারে পাওয়া যাচ্ছে, তো যত রকমের সবজি অ্যাড করতে পারবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখানে সবজির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু আজকে একটু বেশি পরিমাণেই মোমোটা তৈরি করব। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সবজিগুলো ব্যবহার করে নেবেন। তো এখানে সমস্ত সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে আরো 2 মিনিট মতো এটিকে ভেজে নেব। এর মধ্যে কিন্তু এই সময় নুন একদমই ব্যবহার করা যাবে না, তা না হলে কিন্তু সবজিগুলো থেকে জল ছেড়ে দেবে আর তখন কিন্তু সবজিটাকে ভাজতে অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে 2 মিনিট মতো সবজিটা ভাজা হয়ে গেছে আর সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আশা করে দেখতে পাচ্ছেন পরিমাণেও অনেকটা কমে গেছে। ঠিক এই পর্যায়ের মধ্যে এড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো নুন। নুনটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু এর মধ্যে সসও ব্যবহার করতে হবে আমাদের। প্রথমে দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ মতো টমেটো সস, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ এখানে সয়া সস। অবশ্যই কিন্তু সয়া সস এবং টমেটো সস ব্যবহার করবেন, আর চাইলে আপনারা হাফ টিস্পুন পরিমাণ মতো চিলি সসও দিতে পারেন, গ্রিন চিলি বা রেড চিলি যে কোনো। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে আবার এটিকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন এখানে মিশিয়ে নেওয়ার পর সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, যেহেতু এখানে নুনটা পড়ে গেছে। এই পর্যায়ে সেই সিক্রেট উপকরণ ব্যবহার করব। নিয়েছি 1 টিস্পুন পরিমাণ মতো এখানে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে করে খুব সুন্দর একটা বাইন্ডিং এর কাজ করবে এই আমাদের স্টাফিং এর মধ্যে। এতে করে মোমোটা আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ফেটে পুর বেরিয়ে আসবে না। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন। দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে করে দলা না পাকিয়ে যায়। তো বন্ধুরা আমাদের এখানে স্টাফিং তো সম্পূর্ণ তৈরি, তবে কিন্তু নামানোর আগে 1 টিস্পুন মতো ভিনিগার দিয়েছিলাম, সেটা দেখছি এখানে স্কিপ হয়ে গেছে। যাই হোক আপনারা এখানে দিয়ে দেবেন। তো স্টাফিংটা নামিয়ে রেখে দিলাম। সেই একই কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ মতো জল। যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা যে মোমোর সাথে স্পেশাল চাটনিটা তৈরি করবো সেটাই এখন বানিয়ে নেব। তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 2টো মাঝারি সাইজের টমেটো, মাঝখান দিয়ে আধ ভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 কোয়া মতো রসুন। অবশ্যই কিন্তু এই সমস্ত উপকরণগুলো ব্যবহার করবেন, আর আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এটিকে ঢাকা দিয়ে মাত্র 3 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে টমেটো, শুকনো লঙ্কা এবং রসুন সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এখানে জলটাও অনেকটাই পরিমাণে কমে এসছে। এবার এই টমেটোর উপরে যে খোসাটা সেটিকে তুলে নেব, আর এই উপরের খোসাটাকে কিন্তু ফেলে দিতে হবে। উপরের খোসা তুলে নেওয়ার পর আবারও কিন্তু সেই চাটনির মধ্যে সিক্রেট উপকরণ ব্যবহার করব। হাফ টিস্পুন মতো কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। এতে করে কিন্তু চাটনিটা যখন তৈরি হয়ে যাবে চাটনি থেকে কিন্তু একদমই কিন্তু জল কাটবে না। চাটনিটা ভীষণই সুন্দর একটা বাইন্ডিং এবং ঠিক সঠিক ঘনত্বের একটা চাটনি তৈরি হবে। দিয়ে দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিলাম। এবার এটিকে ঠান্ডা করে নিয়ে খুব সুন্দরভাবে মিক্সি জারের মধ্যে দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর এখানে চাটনির মধ্যে তড়কা দিয়ে নেব। তার জন্য আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে আগে থাকতে কেটে রাখা রসুন কুচি এবং আদা কুচি। আদা রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি লাল লাল করে একদম ভাজার প্রয়োজন নেই, হালকা একটু কাঁচা ভাব থাকতে হবে, সেই অবধি কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তারই মাঝখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, এতে করে চাটনির মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। তো হিংটা দিয়ে দেওয়ার পর আবার এটিকে একটু নেড়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা হালকা কিন্তু ভাজতেও শুরু হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমরা আর বেশি ভাজবো না, এর থেকে যদি আমরা আর বেশি ভাজি তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে পেস্ট করে রাখা টমেটো। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ এখানে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যদি চাটনির কালারটা আরো একটু লাল তৈরি করতে চান। তবে আমি এর মধ্যে কিছুই দিচ্ছি না। তো সামান্য পরিমাণ গ্রাইন্ডিং জার ধরে দিয়ে দিলাম জল, যেটুকু লেগেছিল। আবার এটিকে একটু নেড়ে মিশিয়ে নেব এবং মিনিট খানিকের জন্য জাল দিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে মিনিট খানিক মতো জাল দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণ বিট নুনও ব্যবহার করতে পারেন, তাতে করে আরো টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ মতো চিনি। যেহেতু টক
এবং ঝাল, তার সাথে যদি হালকা একটু মিষ্টির টেস্ট আছে তাহলে কিন্তু এই চাটনিটা খেতে একদম দোকানের মতো লাগে। আর আমরা কিন্তু পরে লেবুও ব্যবহার করব। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি সবশেষে এর মধ্যে এড করে দিচ্ছি হাফ পাতি লেবুর রস, প্রায় 1 চামচ পরিমাণ মতো। আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু 1 টিস্পুন পরিমাণ মতো ভিনিগারও এড করে দিতে পারেন। এতে করে কিন্তু চাটনির টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে এবং চাটনিটা কিন্তু পরে আর ঘন হয়ে জমে থাকবে না। তো এবার চাটনিটাকে নামিয়ে নেব। এবার চলে যাব যে আমরা মোমোগুলো তৈরি করে নেব তার জন্য ময়দা মেখে নেব প্রথমে। তো সবার প্রথমে আপনাদের এখানে বলে দিচ্ছি, আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ মতো। যেহেতু এখানে অনেকটাই মোমো তৈরি করবো আপনাদের আগেই বলেছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটি ডো আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি টাইট নয়, আবার খুব বেশি নরম নয়, একটা মাঝারি ঘনত্বের একটা আমাদের ডো তৈরি করে নিতে হবে। আর এই ময়দাটা মাখার সময় তেল বা চিনি কোনো কিছুরই দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমার এখানে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরম নয়, ঠিক এইভাবে মেখে নিয়েছি। তো এখানে আমাদের ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট মতো রেস্টে। চাইলে উপরে হালকা একটু আপনারা সাদা তেল মাখিয়ে নিতে পারেন যাতে করে ডোটা শক্ত না হয়ে যায়। তো 10 মিনিট পর হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু লুই নিয়ে এভাবে প্রথমে গোল করে নিচ্ছি। লুচি থেকেও কিন্তু ছোট ছোট আমাদের লুইগুলো তৈরি করতে হবে। তো বন্ধুরা, এবার সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা লুচির মতো করে শেপ দিয়ে নেবো। আর আমি এখানে একটু বড় সাইজের মোমোগুলো তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আরো একটু ছোট সাইজের মোমোগুলো তৈরি করে নিতে পারেন। তো এখানে একটি লুচির মতো করে বেলে নিলাম। এবার মাঝখানে পরিমাণ মতো আমাদের এখানে পুরটা দিয়ে নিতে হবে। তো আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মোমো শেপটা দিয়ে নিচ্ছি। একদমই সাধারণ একটা ডিজাইন তৈরি করছি, আমি খুব একটা ভালো মোমো শেপ দিতে পারি না, তো যেটাই পারি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একদিকটা একটু এইভাবে কুচি করে নিলাম, মানে অর্ধেকটা কুচি করে নিলাম আর অর্ধেকটা দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইনগুলো কিন্তু করে নিতে পারেন। এখানে কিন্তু ডিজাইনের জন্য মোমোর স্বাদ নষ্ট হবে না। তো এখানে আমাদের আসল হচ্ছে মোমোর ভেতরের পুরটা টেস্ট নিয়ে আর মোমোগুলো সফট নিয়ে, আর মোমোর সাথে যে চাটনিটা খাবো সেটি যেন একদম পারফেক্ট হয়, তাতেই কিন্তু মোমোর টেস্ট একদমই দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখুন, একই রকম ভাবে আপনাদের আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। তো একই রকম ভাবে আমি এখানে সবগুলো মোমো করে নিলাম। এবার চলে যাবো এই মোমোগুলোকে স্টিম করার পদ্ধতিতে। তো আজকে আপনাদেরকে মোমো স্টিমার ছাড়াই কিন্তু বাড়িতে থাকা সাধারণ স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়ামের পাত্র দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে নিচে একটি বড় সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি, উপরে ছিদ্রযুক্ত থালা রেখে দিয়েছি, সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে মোমোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আর এই থালার গায়ে আটকে যাবে না। আর বন্ধুরা, আপনারা এখানে কিন্তু নিচে কড়াইয়ের মধ্যে জল দিয়েও উপরে ছিদ্রযুক্ত থালা দিয়ে এভাবে কিন্তু মোমোগুলোকে আপনারা স্টিম করে নিতে পারেন। আমাদের মোট কথা হচ্ছে সিদ্ধ হওয়া নিয়ে কথা। তো এভাবে কিছুটা মোমো প্রথমে সাজিয়ে দিচ্ছি, একটু ছাড়া ছাড়া করে দেবেন যাতে একটার গায়ে একটা জড়িয়ে না যায়। আর এখানে আপনাদের বলে দিচ্ছি যে মোমোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, সেটাও আপনাদেরকে একটি টিপস দিয়ে দেবো। তো দেখতেই পারবেন যে মোমোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একদম শক্ত হবে না, খেতে ভীষণই নরম তুলতুলে থাকবে। তো সেটা হচ্ছে এই যে সামান্য পরিমাণ উপরে তেল মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ বাটারও দিয়ে দিতে পারেন। তো এইভাবে যদি একটু তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু মোমোগুলো একদম হার্ড হবে না। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 12 মিনিট মতো আমাদের স্টিম করে নিতে হবে। মিনিট 12 মতো স্টিম করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন এখানে প্রায় 12 মিনিট মতো মোমোগুলোকে স্টিম করে নেওয়ার পর এবার উপরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর একটাও মোমো কিন্তু ফেটে যায়নি বা পুর বেরিয়ে আসেনি, প্রত্যেকটা মোমোই কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আর একটাও মোমো কিন্তু থালার গায়ে আটকে যাচ্ছে না। তো গরম অবস্থায় আমি এগুলোকে তুলে নিচ্ছি, আশা করি এখানে দেখে বুঝতে পারছেন। তো একই রকম ভাবে আমি এখানে আরো একটি বেচ তৈরি করে নেব। সবগুলো মোমো তৈরি করে নেওয়ার পর আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে কিছুটা মোমো সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, মোমোগুলো দেখেই কিন্তু জিভে জল আসছে, তাহলে খেতে কতটা টেস্ট হবে আপনারা নিজেরা বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না যে খেতে এর টেস্ট কতটা পারফেক্ট হয়। তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মোমোগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর ততটাই কিন্তু টেস্টি এবং ভেতরে পুরো ভরা। তো দেখুন এখানে ভেতরটাও কিন্তু পুরো ভরা আর মোমোগুলোও কিন্তু খুবই নরম হয়েছে আর চাটনি দিয়ে খেলে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আর দেরি না করে বাড়িতে অবশ্যই একবার এই শীতের সময় বানিয়ে ফেলুন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।